হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজবেন্ডের ছুটির দিন তো ভাবলাম আজকে একটু বেলা করে ঘুমাবো। তো তার হলো কোথায়, সকালবেলা ৭টার দিকে মেয়ে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে আমি মেকআপ করব। জানি না ওর কি হয়েছে, হয়তো ও স্বপ্ন দেখেছে নাকি, সকালবেলা উঠেই বলতেছে যে আম্মু মেকআপ করেছে, এখন আমি মেকআপ করব। তো আমরা তখন ঘুমাচ্ছিলাম, তো ওকে আমি বললাম যে আমরা তো ঘুমাচ্ছি, কোথায় আম্মু, মেকআপ তো করিনি। তারপরেও কে শুনে কার কথা, মেয়ের তো কান্না থামতেছেই না। তো কি আর করব, মুনতাহার আব্বুকে বলেছিলাম ওকে মেকআপ করে দিতে, না ও বাবার হাতে মেকআপ করবে না, আমার হাতেই মেকআপ করবে। আর আমার চোখে তো ঘুম ঘুম ভাব, যেহেতু রাত করে ঘুমিয়েছিলাম, আমার ঘুমটা পুরোই নেই। তো কি আর করব, ঘুম ঘুম ভাব নিয়ে মেয়েকে মেকআপ করিয়ে দিচ্ছি। আর ও তো বলতেছে সব কিছু দিতে হবে, ভেবেছিলাম যে কোনো রকম একটু দিয়েই রেখে দিব। তারপরেও দেখতেছি যে না, ওকে সব কিছু দেওয়ার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে দাও ওখানে দাও। তো যা যা বলতেছে সব কিছুই করে দিতেছি। আর মেয়ে মানুষ বলে কথা, ওরা হয়তো জন্মের আগে থেকেই জানে যে কোথায় কি লাগাতে হবে। তো মুনতাহা সব কিছুই জানে, কোথায় কোনটা দিতে হবে, কোন জায়গায় কি দিতে হয়। ও আমার থেকে বেশি মেকআপ সম্বন্ধে বোঝে, যা আমি বুঝতে পেরেছি। তো ওই আমাকে শিখিয়ে দিচ্ছে, এভাবে দাও ওভাবে দাও, তো ওর কথা মতোই আমি দিতেছি। আর দেখতে পাচ্ছেন ও এখনও মুখও ধোয় নাই, ওর এখনও চোখ থেকে ঘুমটা সরেই নাই। তারপরেও তার মেকআপ দিতে হবে, বলতেছে চোখে আমি আইলাইনার দিয়ে দেওয়ার জন্যে। তো সকালবেলা এখন এত ঝামেলা করতে ইচ্ছে করছিল না, তো আমি আইব্রো দিয়ে আইলাইনার করে দিতেছিলাম। আর ওকে দেখেন, ও একদম লক্ষ্মী মেয়ে হয়ে শুয়ে আছে। আর যখন কোথাও ঘুরতে যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন ওকে যদি আমি একটু ক্রিমও লাগাতে যাই, তখন আমাকে একদমই লাগাতে দেয় না। আর চুল তো বাঁধতেই দেয় না আমাকে, তখন অনেক জ্বালায়, একদমই সাজতে চায় না তখন। আর অন্যান্য সময় একদম লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকে, মেকআপ করে। আর কোথাও যাওয়ার সময় ওকে আমি একদম সাধারণভাবে নিয়ে যাই, ও যে নতুন একটা কাপড় পরবে সেটাও পরতে চায় না, এমন একটা অবস্থা। অনেক জোর করে তাকে কোনো রকম কাপড়টা পরিয়ে, যদি পারি একটু চুলটাকে বেঁধে কোথাও নিয়ে যাই। তাছাড়া ও আবার মেকআপ করবে, সাজবে, এটা তো ভাবার বাহিরে। তো লিপস্টিকও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সব কিছু দিয়ে ফাইনালি সাজিয়ে দিয়েছি। তো এবার তো লক্ষ্মী মেয়ে হয়ে শুয়ে আছে, আর আয়না দেখার জন্যে বায়না ধরতেছে, আবার একটু লজ্জাও পাচ্ছে। তো সেই ৭টা থেকে শুরু করেছিল কান্নাকাটি, ফাইনালি আমাকে দিয়ে সে সাজিয়েই ছাড়লো। তো তাকে সাজিয়ে দিলাম। এখন প্রায় বাজে সকাল ৭:৫০ মতো বাজতেছে। তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো অন্যান্য সময় মুনতাহা বেলা ১০টার দিকেও ঘুম থেকে ওঠে না, ওকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে তুলতে হয়। আজকে হয়তো ও স্বপ্ন দেখেছে, যার কারণেই সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল। আর আমাদের তো এখনও বিছানাও তোলা হয়নি, আর ওনার ঘুমও ফুরে নাই, ওর চেহারা দেখে বুঝতে পারতেছেন।